হ্যাঁ রে সোনাই, শুনছিলাম কি সারা গ্রামের লোকরা কিন্তু বলা বলি করছে তোর কারখানা খুব ভালো চলছে, তুই খুব ভালো রোজগার করছিস। এই সব কিছু কিন্তু সবাই খুব আলোচনা করছে, সবার কিন্তু এগুলো খুব চোখে পড়ছে। তুই কিন্তু মা সাবধানে থাকবি। ইস, তোর জন্য আমার এত চিন্তা হয় না, শুধু মনে হয় তোর সাথে করেই রোজ আমি ওই কারখানায় যাব, তোর সাথে ওখানে হাতে হাতে কাজ করব, আবার তোর সাথেই বাড়ি ফিরবো। ঘরে একা একা বসে থাকলে আমার রক্তচাপ যেন বেড়ে যায় রে তোর চিন্তায়। উফ মা, তুমি একটু বড্ড বেশি চিন্তা করো। তুমি যদি রোজ আমার সাথে কারখানায় যাও, তাহলে রান্না বান্না, ঘর দুয়ারে দেখাশোনা, আমার গোয়াল গরু, এগুলো কে খেয়াল রাখবে শুনি? আর দুপুর হতেই যে ছোট্ট করে একটা ভাত ঘুম দাও, একটু বিশ্রাম নাও, সেটারই বা কি হবে? হ্যাঁ। আরে মা, তুমি সবকিছু নিয়ে একটু বেশি চিন্তা করছো। এত চিন্তা করার মতো কিছুই নেই, বিশ্বাস করো আমার কথা। আমি আর আমার কারখানা, আমরা দুজনেই একদম ঠিক আছি। সে তো আমি জানি, তুই এই সবই বলবি, তোকে আমি কিছুই বোঝাতে পারবো না কো। যাই বলি তারই উল্টে তুই আমাকে বুঝিয়ে দিবি। তবে বারবারই বলবো, তুই কিন্তু সাবধানে চলবি। কোনো সময় কিছু অসুবিধা যদি বুঝিস, তাহলে কিন্তু সাথে সাথে আমাকে জানাবি, সেই অনুযায়ী অনেক ব্যবস্থা নেওয়া যায়। তুই ছাড়া আমার তো আর কেউ নেই রে মা।